হামের সর্বশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছে বরিশালে। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আজ জেলায় কতজন শিশু হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে? এছাড়া আরেকটু বিষয় জানতে চাই যে শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? বিলাসী, আপনি যেমনটি বলছেন যে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে কিন্তু স্বাস্থ্য সেবার যে উন্নয়ন বা স্বাস্থ্যসেবার যে তাদের গতি, উন্নয়নের দিকটা কিছুটা হলেও গতিটা কিন্তু মোটামুটি ভালো রয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন যারা আসলে চিকিৎসা নিচ্ছে। তবে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালের শয্যা এতই সংকট যে এর আগে প্রধানমন্ত্রীর যিনি বিশেষ সহকারী স্বাস্থ্য বিষয়ক তিনি কিন্তু এসেছেন এবং তিনি আমাদেরকে একটি তথ্য বরিশালে দিয়ে গেছেন যে স্বাস্থ্য ওয়ার্ডে কিন্তু মাত্র 70টি শয্যা, সেখানে রোগী আছে 875 জন। অর্থাৎ হামের আক্রান্ত রোগীর সংখ্যা এখন এত পরিমাণে দিনে দিনে বাড়ছে যে হাম আইসোলেশন ওয়ার্ড করার পরেও বাইরে যে শিশুদের ওয়ার্ড সেখানে রাখা হচ্ছে। এবং সবশেষ গত কদিন যাবত আমরা দেখছি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালের যে পাঁচতলা বিশিষ্ট যে ভবনটি, এটার একদম নিচতলায় যেখানে আউটডোর, সেখানে কিন্তু এখন রোগী রাখা হচ্ছে। এবং এখানে শুধু শিশুদের রাখা হচ্ছে, বড়দের কিন্তু পাঠানো হচ্ছে বরিশাল সদর জেলা হাসপাতালে, যেখানে কোনো ধরনের কোনো জায়গা নেই, তাদেরকে রাখা হচ্ছে বারান্দায়। এবং বৃষ্টি এবং রোদ এবং প্রচুর পরিমাণে গরম, এতে রোগী আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। তবে বরিশাল যে শিশু হাসপাতালটি উদ্বোধন হওয়ার কথা, সেটা এখন উদ্বোধন হয়নি বিদায় শিশুদের এখন অবস্থা খুবই খারাপ। তবে গত 24 ঘন্টায় আমরা যে তথ্যটি পেয়েছি, সেখানে 2 জন শিশুর মৃত্যু হয়েছে। সরকারিভাবে এখন পর্যন্ত 37 জন মৃত্যুর সংবাদ আমাদের কাছে রয়েছে, এটি মাত্র সরকারি হাসপাতালগুলোতে। এছাড়াও বেসরকারি হাসপাতালগুলোতেও কিন্তু অনেকে হামে আক্রান্ত অনেকেই ভর্তি রয়েছে, এ তথ্য আমাদের কাছে রয়েছে। তবে আমরা যখন চিকিৎসকদের কাছে জানতে চাই, তারা কিন্তু বারবারই বলে যাচ্ছেন যে হামে যারা আক্রান্ত হচ্ছে, যাদের আইসোলেশন অর্থাৎ যাদের অক্সিজেন লেভেল কমে যায়, শুধুমাত্র তারাই যদি শেরেবাংলা মেডিকেল হাসপাতাল কিংবা বরিশাল সদর জেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসে, তাহলে চিকিৎসা দেওয়াটা আরও সম্ভব। কিন্তু বরিশালের অন্যান্য যে জেলাগুলো রয়েছে এবং বরিশাল জেলার যে উপজেলাগুলো রয়েছে, সেখান থেকে কোনো ধরনের হামের সিমটম দেখলেই তাদের কিন্তু প্রেরণ করা হচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতাল এবং বরিশাল সদর জেলা হাসপাতালের। ফলে এখানে তীব্র একটি যানজটের সৃষ্টি হয় এবং যে পরিমাণে শয্যা এবং রোগী, তার চেয়ে অনেক কম তুলনামূলকভাবে সেবিকা এবং চিকিৎসক। আপনি জানবেন চিকিৎসকরা সাধারণত সকাল থেকে অফিস আওয়ার অর্থাৎ 2টা পর্যন্ত তারা চিকিৎসা দিয়ে যাচ্ছে। এরপরে ইন্টার্ন চিকিৎসক এবং মিড লেভেলে যারা রয়েছে তারা চিকিৎসা দিয়ে যাচ্ছে। তবে চিকিৎসকরা বারবারই বলে যাচ্ছেন যে উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, সেগুলো দ্রুত সময়ে যদি উন্নতি করা যায় এবং সেখানে যদি চিকিৎসা ব্যবস্থা জোরদার করা যায়, তাহলে এখানে চাপ কমবে। তবে একটি সমস্যার কথা আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যে বরিশাল বিভাগের বরগুনা উপজেলা, এই জেলায় কিন্তু যেমন করোনা এবং তেমন হাম, এই আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং তারা কিন্তু প্রচুর পরিমাণে হাসপাতালগুলোতে ভিড় জমাচ্ছে। এখন এখানে যে চিকিৎসক রয়েছেন, আমরা গতকালকে কথা বলেছি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালের যিনি পরিচালক, তিনি বারবারই বলে যাচ্ছেন বরগুনা একটি জেলা শহর হওয়ার পরেও সেখানে যে এই যে আইসোলেশনের ব্যবস্থা কিংবা স্বাস্থ্য ব্যবস্থার এত অনুন্নত থাকার কারণে তারা কিন্তু মানে টোটালি প্রভাবটা পড়ছে শেরেবাংলার উপরে। এই যে প্রভাবটি না কমানোর কারণে এখানে মৃত্যুর সংখ্যা যেমন বাড়ছে এবং এখানে ভোগান্তির সংখ্যাও বাড়ছে। দু চোখে দেখলে বোঝা যায় যে আসলে একটু পরিমাণে জায়গা নেই যে মানুষ চলার মতো, এত পরিমাণে রোগী এখানে আসছে। তার কারণ হচ্ছে হামের যদি কোনো কারণে সিমটম ধরা হয়, তাদেরকেই প্রেরণ করা হচ্ছে যেগুলো উপজেলায় বা জেলা শহরে তাদেরকে চিকিৎসা দেওয়া সম্ভব। তবে আমাদের চিকিৎসকরা জানিয়েছেন যে এখানে ইতিমধ্যেই যে হেডবক্স বাচ্চাদের যে হেডবক্স শিশুদের যাদের দেওয়া হয়, অক্সিজেন লেভেল যাদের কমে যায় তাদেরকে হেডবক্স দেওয়া হয়। তবে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে এখন পর্যন্ত কিন্তু কোনো হেডবক্স নেই। এখানে যারা চিকিৎসক রয়েছেন তারা প্লাস্টিকের বাটা কেটে হেডবক্স দিয়ে অক্সিজেন লেভেলটা কোনোভাবে দিচ্ছে। কিন্তু এই সংবাদ গণমাধ্যমে একাধিকবার প্রকাশ হবার পর মাত্র 20টা হেডবক্স পেয়েছে শিশু বিভাগে, যেখানে 875 জন রোগী। সেখানে শিশু ওয়ার্ডে যেখানে হাম আইসোলেশন, তারা ভাগে পেয়েছে মাত্র 5টি। তো তার মধ্যে একটি ইতিমধ্যেই নিখোঁজ হয়েছে, 4টি আইসোলেশনে রয়েছে। এই আইসোলেশনের 4টি হেডবক্স দিয়ে কোনোভাবে অক্সিজেন লেভেল দেওয়া হচ্ছে শিশুদের, যে কারণে শিশুরা খুব দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়ছে। মৃত্যুর কোলে যে যারা ঢলে পড়ছে, এর মধ্যে একটি বড় ধরনের সমস্যা তারা লক্ষ্য করছে যে শিশুদের আসলে গতবার যারা টিকা দিতে পারছে না, তারাই কিন্তু এই আক্রান্তর সংখ্যা অনেকটাই বাড়ছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে যে উপজেলা এবং জেলা শহরে মানে চিকিৎসা যে ব্যবস্থা সেটি জোরদার করা, তাহলেই আসলে মূল চিকিৎসা শাস্ত্রে কিছুটা উন্নতি হবে। বিলাসী, বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে এতটুকু ছিল।